হাল ফেরা এক জিনিস, আর যা ঠিকঠাক হালে আছে সেই হাল বিগড়ে দেওয়া আর এক জিনিস। সেই বিগড়ে দেওয়ার ঘটনাও তো ঘটছে। এই যেমন নিউ টাউনের ছবি আপনাদের বারবার দেখাচ্ছি, পুকুর হয়ে যাচ্ছে চুরি। কেন? পুকুর চুরি করে, পুকুর ভরাট করে সেখানে তাহলে প্রমোটিং করা যাবে, সেখানে বহুতল হবে, ফ্ল্যাট বেচা যাবে, মার্কেট কমপ্লেক্স হবে, শপিং কমপ্লেক্স হবে, দোকান বেচা যাবে। জলাশয় থেকে কার কবে লাভ হয়েছে তার থেকে এটা বুঝিয়ে দেওয়াই ভালো। তাই তো পুকুর চুরি হচ্ছে। কিন্তু এখানে একটা মজা আছে, যে পুকুরের কথা ছবি দেখাচ্ছি, এই পুকুর যিনি ভরাট করছেন তিনি আবার মাতব্বর একজন। তার কাছে যখন জানতে চাওয়া হচ্ছে তিনি বলছেন এরকম তো কত জায়গাতেই হয়, এরকম তো কত জায়গাতেই হয়, এ তো একটা ছোটোখাটো মামুলি ব্যাপার। শুনবেন তার বক্তব্য, শুনুন। মসজিদের জমি, আমাদের এখানে একটা ঈদগাহ হবে, 2 কাঠা জমি আমরা ভরাট করেছি এবং এই জমিটা আমাদের বাস্তু এবং কিছুটা শালি রেকর্ড। আমাদের পুকুর নেই, কিন্তু আমরা আশপাশে ঘরবাড়ি করতে যেয়ে ওখানে আমরা কিছু মাটি ফাটি কেটে তুলে নিই। তোলার পরে এটা এখন একটা পুকুর মতো তৈরি হয়ে গেছে। তা সেই জায়গা থেকে আমাদের যেটা মসজিদের অংশ সেটা আমরা ভরাট করেছি। পঞ্চায়েত না, এর আগে বহুতবার পুলিশ এসছে, পুলিশ দেখে গেছে এবং কাগজপত্র আমাদের দেখে গেছে, বহুতবার সমস্যা মিটিয়ে গেছে পুলিশ। তখন নিউ টাউন থানা ছিল, তখন যারা ছিল দায়িত্বে ছিল তারা সবাই জানে যে এটা মসজিদের জায়গা এবং বহুতবার পুলিশ এসছে এখানে। বহুবার পুলিশ এসেছে মানে পুলিশ এসে চলেও গিয়েছে, তার মানে যা হচ্ছে তা আইনি, তা বৈধ, সেটাই ধরে নিতে হবে। তো অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, জলাশয় ভরাট হচ্ছে, পুলিশ এসে চলে গিয়েছে, কেউ কিছু বলেনি মানেই এটা বৈধ, এই ধরেই এগোচ্ছেন তারা। তার আশপাশে মানুষ আছেন তো, মানুষ চাইছেন তো এই পুকুর ভরাট হোক। তো নিউটাউন যে বালিগড়ি অঞ্চল, মূলত পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত, সেখানেই কিন্তু রাতের অন্ধকারে একেবারে পুকুর ভরাট করার অভিযোগ উঠছে এবং জিজ্ঞেস করলে বলা হচ্ছে মানুষের স্বার্থে কিন্তু এই পুকুর ভরাট করা হচ্ছে। কিন্তু সেখানকার মানুষজন তারা কিন্তু অভিযোগ করছে যে এখানে দিনের উপরে নয়, রাতের অন্ধকারে কিন্তু এইভাবে জলাশয় ভরাট করা হচ্ছে এবং বেআইনিভাবে ভরাট করা হচ্ছে এমনটা দাবি করছে। প্রতিবাদ করলে তারা কিন্তু আক্রান্ত হতে পারে এমনটাও দাবি করছে। ইতিমধ্যেই বালিগড়ি অঞ্চলে যখন আমরা সেই ঘটনাস্থলে পৌঁছই এবং দেখা যায় লরিতে করে কিন্তু একেবারে সেই জলাশয়, বড় জলাশয় ভরাট করা হচ্ছে। যারা ভরাট করছে সেখানকার স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করছে, তার মধ্যে এক মাতব্বর নাম উঠে আসে, হোসেন মোল্লা। তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ নয়, এর আগে যখন নিউজ 18 বাংলায় খবর দেখানো হয়েছিল বাগজোলা খাল চুরির ঘটনা, সেই বাগজোলা খাল চুরির ঘটনায় কিন্তু যখন দেখা যাচ্ছিল বাগজোলা খালের উপরে 3 তলা বাড়ি গড়ে তুলেছিল এই হোসেন মোল্লা এবং তার বিরুদ্ধে তখন কোনো পদক্ষেপ না নেওয়া গেলেও এই মুহূর্তে যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান টুটুন গাছ যথা আক্তার আলী গাড়ি তিনি দাবি করছেন তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং পুকুর ভরাটের যে ঘটনা সেই ঘটনা কিন্তু তিনি শুনেছেন এবং শক্তিমান লরিতে করে রাতের অন্ধকারে পুকুর ভরাট করা হচ্ছে এটাও তিনি জেনেছেন। ইতিমধ্যেই তিনি বলছেন যে এই জলাশয় পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে, তার কারণ বেআইনিভাবে জলাশয় ভরাট করতে দেওয়া যাবে না। কিন্তু পাথরঘাটা আমাদের ভরসা আছে পঞ্চায়েতের উপর। যখন পঞ্চায়েত বলেছেন ব্যবস্থা নেওয়া হবে, তো ব্যবস্থা নেওয়া হোক, আমরাও দেখব কি আশ্বাস দিচ্ছে পঞ্চায়েত। শুনুন। আমার কাছে খবর এসছে একটা পুকুর লড়িতে করে রাতের অন্ধকারে মসজিদের পাশে একটা পুকুর আছে, সেটাকে ভরাট করেছে। আমার নলেজে এসছে। আমরা পঞ্চায়েতের তরফ থেকে 2 দিন আশ্বাস দিচ্ছি, 2 দিনের মধ্যে ওই যতটা মাটি ফেলেছে ওই মাটি তুলে দেবো। যারা করেছে ওই আইনে তাদের মধ্যে এফআইআর হবে।